ওয়েলকাম ব্যাক টু মাই সুন্দরবন ডেইলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি ভাস্বতী চলে এসেছি আবার একটা নিউ ব্লগ নিয়ে। এখন সময় 6:56। তো ঘুম থেকে উঠেছি 6টা নাগাদ। উঠেই দেখো চলে এসেছি পুরঘাটে। আর আজকে দেখতে পাচ্ছ বাড়িতে চলে এসেছি, কালকে বিকালে এসেছি। তা দুঃখের বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তার জন্য ফোনটা দোকানে নিয়ে গেছিলাম। মানে ফোনে কোনো কাজ করছিল না, কোনো ভিডিও দেখতে গেলে ফোন অফ, এডিটিং করতে গেলে ফোন অফ হয়ে যাচ্ছিলো। তো আগে একটা ভিডিও ডাউনলোড করা ছিল, সেটাই ছেড়ে দিয়েছিলাম কালকে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই দেখো এখন পুকুর পাড়ে এসেছি থালা বাসন মাজতে, আর অঙ্কিতা এখনও ঘুমাচ্ছে। আর এদিকে দেখো ওয়েদারটা মেঘলাযুক্ত, আকাশে মেঘ ভর্তি, কিন্তু এদিকে রৌদ্র। আর এদিকে দেখো মাঠে চাষ হচ্ছে, তার জন্য শব্দ পাচ্ছ তোমরা হয়তো। এক সপ্তাহ আমরা ছিলাম বাপের বাড়িতে, আর এদিকে এসে দেখি কচু গাছগুলো কত বড় হয়ে গেছে। এদিকে ঢ্যাঁড়স গাছে ঢ্যাঁড়সও হচ্ছে। তো বন্ধুরা ঘরটা মুছলাম, আর ঘর ও ঘর সব ঝাড় দিলাম, আর এদিকে আলনাটা গুছালাম। তো লাইটটা জ্বালাই, নাহলে অন্ধকার তো দেখাই যাচ্ছিল না। আর এই সাইডে জমিতে চাষ হচ্ছে, তো একটা আওয়াজ হচ্ছে বুঝতেই পারছি, তার জন্য হয়তো শুনতে প্রবলেম হচ্ছে। আর এদিকে মশারি তুলে দিলাম, আর অঙ্কিতা এখনও ঘুম পড়ছে। ও কিন্তু জেগে গেছে, তবু শুয়ে আছে, উঠছে না। এখন ওকে আমি তুলে ব্রাশ করিয়ে দেবো ওকে, আর আমি ব্রাশ করব। এখনও পর্যন্ত ব্রাশ করা হয়নি, তো কাজবাজ সব কমপ্লিট করে নিলাম। এবার ব্রাশ করব, করে একদম চলে যাব রান্নাঘরে, আর ওকেও নিয়ে যাবো। ওকে ওই ঘরে আমি রান্না করবো, আর ওকে পড়াবো। আর আজকে একটু নদীর পাড়ে যাব বিকালে। কালকেও গিয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমি শেয়ার করতে পারিনি। আমার এই ফোনটা না একটু ভিডিও করতে গেলেই ফোনটা অফ হয়ে যাচ্ছিলো। তার কারণে কালকে আমাদের বৃহস্পতিবার ছিল, বাজার বার ছিল। তো বাজারে গেছিলাম, এসেছিল 6:30-র দিকে। তো 6:30-র দিকে বাজারে গিয়ে একবারে মোবাইল সারাই করে বাড়ি এসেছি 8:30-র দিকে। তো তবু টাচ হচ্ছে না ঠিকঠাক, ফোনটা বেশি দিন হয়তো চলবে না। আগে প্রবলেম হচ্ছিল অফ অন করার জায়গাটায় প্রচুর প্রবলেম হচ্ছিল, তো সেইটা ভালো হলো। আর একটা প্রবলেম তো কি হচ্ছে, হ্যাং করছে। কি হলো আমি বলছি হ্যাং ট্যাং করছে, তো বলছে না ফোনটা ব্যাটারি পাল্টাতে হবে, 800 টাকা মতন খরচ। তো আর যদি আর একটা কি পেস্টিং না কি করছে, ওটা যদি হয়ে যায় তাহলে 300 টাকা নিয়েছে। তো 300 টাকা নিয়েছে, আর একটা মেমোরি নিয়েছি 260 টাকা দিয়ে একটা মেমোরি নিয়েছি, কারণ আমার ফোনে বহুত ছবি আছে। তো জানি না কখন এ ফোন খারাপ হয়ে যায় কি হয়, তার জন্য একটা মেমোরি কিনে নিলাম। মেমোরিতে ছবিগুলো রেখে দেবো, বা আমার গুগলের সব ছবিগুলো ছেড়ে দেবো, এরকম ব্যাপার। তো চলো দেখতে থাকো ব্লগটা। আর এখন রান্নাঘরে চলে যাবো, রঙ্কিতাকে এখন তুলবো। আগে ব্রাশ ট্রাশ করবো, আগে জল খেয়ে নেবো, তারপরে ব্রাশ করব। এদিকে দেখো জল নিয়ে নিয়েছি, এবার খেয়ে নেব। তো জল খাওয়া কমপ্লিট, তার ভিতরে একটা কাজও করে নিয়েছি। তো চলো কি কাজ করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে বাজারগুলো গুছিয়ে নিলাম। দেখো কালকে বাজার থেকে নিয়ে এসছে পটল, কাটি কচু, এদিকে আদা, পেঁয়াজ, রসুন, এদিকে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম লেবু, আর এদিকে লঙ্কা। আমরা যেদিন বাপের বাড়ি থেকে গেলাম সেদিন আমাদের রেখে ওর বাবা গেছিলো দোন ফেলতে। তো দোন কিছুক্ষণ এরকম 5 মিনিট ফেলেছে, ফেলার পরেই একটা 1 কিলো ওয়েটের পাঙাশ মাছ পেয়েছে। তো ফোন খারাপের কারণে আমি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবু একটাই ভিডিও করেছি। আর সেই দিন থেকে ফোনটাও অফ হওয়া শুরু করেছে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো 1 কিলো ওয়েটের এই মাছটা পেয়েছে, পাঙাশ মাছ, একদম নদীর টাটকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঝুড়ি নিয়ে বাগানে চলে এসেছি। তো এখন কচুর পাতা তুলবো, তুলে আসছি। তো বন্ধুরা ফাইনালি রান্নাঘরে চলে এসেছি, আর উনুনটা গোবর দিলাম। এদিকে দেখো কচুর পাতা তুলে নিয়ে এসেছি, আর আছে এদিকে পটল, ডাল, সব কিছু। তো বন্ধুরা দেখিয়ে দিলাম কী কী রান্না হচ্ছে। একবারে রান্না করে চলে আসছি, আর অঙ্কিতাকে এখনও তুলতে পারলাম না। আমি রান্না বসিয়ে দিয়ে ওকে আগে তুলে নিয়ে আসবো, প্লাস্টিক দিয়ে দিয়েছি। উনুনটা দেখো জ্বলে উঠেছে, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো কেটে নিয়েছি পটল, কচুর পাতা, আর পেঁয়াজ, লঙ্কা, রসুন।
তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, আর এদিকে বৃষ্টিও হচ্ছে, আর এখন অঙ্কিতা করছে খাওয়া দাওয়া। তো ওকে খাবিয়ে দাবিয়ে চলে আসছি দুপুরে লাঞ্চের সময়। এদিকে ভাত, পটল ভাজা, কচুর পাতা, ডাল। আমার ভাই এসছে, ভাই গেছিলো রাধানগরে, যাওয়ার পথে আমাদের বাড়ি এসছে। তো ওকে বললাম যে তুই আজকে থাক, তো বললো না আমার শরীরটা খারাপ লাগছে, আমি অন্য দিন এসে ঘুরে যাব। তো থাকলোই না, দেখো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়ছে। অঙ্কিতা এদিকে ওর মামাকে যেতে দেবে না বলে দেখো কি করছে, ঘরের ভিতরে ওর জামা প্যান্ট নিয়ে নিয়ে চলে যাচ্ছে, ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে, এরকম করছিল। যখনই ওর মামা আসে মামাকে যেতে দিতে চায় না ও। তো মামা যেহেতু ভিডিও করে, তার জন্য 2-3 দিন ভিডিও করতে পারিনি, তার কারণে ও বাড়িতে যাচ্ছে। আর দেখো অঙ্কিতা গাড়িটা টেনে ধরছে, মোটে ওকে যেতে দেবে না। তো তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে দেখো ভাই চলে যাচ্ছে। আর আমাদের বাড়ি থেকে মানে বাপের বাড়ি যেতে এরকম 20 মিনিট মতন সময় লাগে। তো বন্ধুরা ঘুম থেকে উঠলাম, উঠে হাঁস মুরগি খেতে দিলাম, তারপরে ঘর বারান্দা ঝাড় দিলাম, দিয়ে এখন যাব কলে। রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ অঙ্কিতা আছে পাশের ঘরে। তো কল থেকে জল নিয়ে আসলাম, নিয়ে এখন চলে যাচ্ছি আমাদের পাশে যে জামা কাপড়ের দোকানটা আছে না, ওইখানে যাচ্ছি। তো ওইখান থেকে আমরা জামা কাপড় নিই পাশাপাশি থেকে, তো ব্লাউজ নিতে যাচ্ছি, আর দেখি কি পছন্দ হয় সেগুলো নেব। তো দেখো আমাদের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি, আর এই রাস্তাটা না প্রচুর ছিলিপ। তারপরে চলে আসলাম আমাদের নদীর পাড়ে, এসে দেখলাম দেখো কত টুরিস্ট পার্টি, সবাই সুন্দরবন দেখতে এসছে, সুন্দরবনের জঙ্গল, বাঘ, কুমির দেখতে এসছে। তো এই সময় না সেরকম একটা দেখা যায় না, শীতকালে আসলে বাঘ, কুমির, হরিণ সমস্ত কিছুই দেখা যায়। তো এরা দেখো বিদেশ থেকে আমাদের এই সুন্দরবন দেখতে কত মানুষ আসে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলো তো প্রচুর টুরিস্ট পার্টি হয় আমাদের এদিকটা। মানে নদীর রাস্তা বরাবর শুধু লজে ভরে গেছে আমাদের। তো প্রচুর মানুষ এই 3-4 মাসে আসে, আর এমনি আনসিজনেও প্রচুর মানুষ আসে। তো ওরা আমাদের সঙ্গে কথা বলছিল কি বাঘ কি এপারে আসে। তো আমরা বললাম যে শীতকালে মাঝে মধ্যে আসে, আর এমনি অন্য সময় সেরকম পার হয় না, শীতকালটা বেশি ভয় আর বর্ষাকালটা, এই সব কথা বলছিল। তারপরে আমরা অনেক সময় বসেছিলাম, আর আমরা না প্রায় এসে বসে থাকি সবাই, মানে ক্যামেরায় হয়তো নিয়ে আসি না, কিছু কিছু দিন নিয়ে আসি। এই দেখো ওদের বোটগুলো ছেড়ে দিল, আর এখন ওরা যাবে, সবাই যাবে বলছিল। আর এরা না সবাই হিন্দিতে কথা বলে, বাংলা বলতে পারেন না। তো আমরা কথা বলছিলাম, তারপরে আমরা দুজন বসছিলাম। পাশে বৌদি বলছিল যে এরা যে এত টাকা খরচ করে কি করতে আসে বাঘ, কুমির, জঙ্গল দেখতে। আর আমাদের কি বলতো, আমাদের এখানকার মানুষের এখানে থেকে থেকে মনে হয় যে কলকাতায় যেতে পারতো, তাহলে হয়তো অনেক শান্তি পেত। তো আজকে আমরা একটু আগে চলে এসেছি, অন্য দিন আমরা সবাই একসঙ্গেই আসি। তো কলে আসি, কল থেকে কলসি রেখে দিই, আমরা এরকম 10-20 মিনিট গল্প করে বসে তারপরে যাই। আর বিকালে না নদীর ঘাটে এসে বসাটা একটা অন্যরকম অনুভূতি। তো আমার তো খুব ভালো লাগে, আর কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আগে না ছেলেরা এই ঘাটে বসতো, তো আমরা এখন এত বউরা বসি যে ছেলেরা আর বসার সুযোগই পায় না। আরও তো রাস্তায় অনেক বউরা বসে আছে। তো প্রচুর গরম যখন পড়েছিল, সবাই এরকম সন্ধ্যার সময় নদীর ঘাটে এসে মজা করতাম। তো বন্ধুরা আজকে বিকেলটা পুরো নদীর ধারে কাটালাম, অনেকক্ষণই ছিলাম। আর আমাদের এখানে প্রচুর টুরিস্ট পার্টি এসেছিলো, তাদের দেখালাম তো ব্লগে। তারপরে আমাদের গ্রামের সব বউরা মিলে অনেক গল্প গুজব করলাম, অঙ্কিতা অনেক খেলা করলো। ফাইনালি বাড়িতে চলে আসলাম, এসে সন্ধ্যা দিলাম, দিয়ে এখন তো এবার অঙ্কিতাকে পড়াবো। তো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, টাটা।